এই বিসমিল্লাহর বিষয় নিয়ে যে আলাপ তিনি রেখেছে, ভালো লেগেছে তার আলাপগুলো। তার মাঝে দাঁড়িয়ে একটি তাজিমি সেজদাবাদ, তাজিম বা সম্মান, গুরুকে সম্মান প্রদর্শন করে 105টি টাকা দিয়ে তিনি একটি তাজিম আমাকে করেছে, সম্মান প্রদর্শন করেছে। এই যে যেটা করলো, এই কাজটা হলো প্রকৃতপক্ষে গুরু এবং শিষ্য বেলায় যেটা করা হয়। এই যে আমরা কাঁধে গামছা রাখি না বাবা, এই গামছার কিন্তু মূল একটা হাকিকত আছে। তরিকাতি মানুষ কাঁধে কাপড় রাখে, ভক্ত গলায় গামছা রাখে, এর পিছনে কিন্তু একটা হাকিকত আছে আমাদের মধ্যে। হাকিকতটা কি ভলিউমটা বাড়বে পাগল, ভলিউমটা বাড়াইতে হবে। হ্যালো, ভলিউমটা বাড়বে। একটা হাকিকত আছে, হাকিকতটা হলো এই, আমি রাস্তা দিয়ে এক জায়গায় যাইতেছি অথবা একটা বাজারে গেছি, বাজারে আমার মুর্শিদ বসবে, একটা নদীর কিনারায় অথবা একটা পুকুরের পাশে অথবা একটা মাঠে আমার মুর্শিদের সাথে আমি যাইতেছি, আমার মুর্শিদকে আমার বসতে দিতে হবে। মাঠে কি আছে? ঘাস। ঘাসের মধ্যে আমার মুর্শিদ বসতে পারে, আমি বসতে পারি, কিন্তু ওই ঘাসের মধ্যে যদি বসা হয়, একই জায়গায় বসা হয়, তাহলে মুর্শিদ আর আমি একই বস্তু হয়ে যাই, ভাগ থাকে না। কাঁধে কাপড়টাই জন্য রাখা হয়, মুর্শিদের সাথে যেখানে দেখা হবে, যদি বসার কোনো ভালো ব্যবস্থা না থাকে, অগাত্তা আমার কাঁধের কাপড়টা বিছিয়ে দিয়ে আমি তাকে একটা আসন দিয়ে আমি আলাদা বসতে পারি। তাইলে এখানে ডিভাইডেড হয়ে গেল, ভালো আর মন্দ, ছোট আর বড় বাছট হয়ে গেল। কোন মানুষ আর বোঝার বাকি রইল না, ওই মানুষটা গুরু আর এই মানুষটা শিষ্য বা ভক্ত, তার আসনটা তাকে আলাদা দেওয়া হইল। এই কারণে তরিকাতি মানুষ যারা, তারা কাঁধে কাপড় ব্যবহার করে। আর একটা জিনিস হলো, এটা আমি কাঁধে কাপড় ব্যবহার করলাম, ধরেন আমি একজন পীর, এই পীর যখন কাঁধে কাপড়টা রাখে, পীরের হইলেই কাঁধের কাপড়টা হলো সিয়ার, মুকুট। পীরের এই কাঁধের কাপড়টা হলো তার মুকুট। অনেক জায়গায় দেখা যায় বাবা, কিছু মনে করেন না, এই কাঁধের কাপড়টা অনেক জায়গায় দেখা যায় যে অনেকেই এই কাঁধে কাপড় দিকে মন করে বাবা, অনেক জায়গায় দেখা যায় এই কাঁধের কাপড়টা অনেকে পেঁয়াজ দিয়ে পইরা সেটা গোসল করে, করেন অনেকে। আবার হিসাব নাই, কিতাব নাই, হাত মুখ মুছলো, লুঙ্গি পরলো, এটা পাউটাও দিয়ে মুছে। যদি কেউ এটা করে, আমি মনে করবো সেই মানুষটা তরিকার তো অবশ্যই শিখতে পারে নাই, হয়তো তার পীর জানে না, নয়তো পীর জানে, পীরের সঙ্গ করে সে অর্জন করতে পারে নাই। পীরের চিহ্ন হলো কাঁধের কাপড়। আবার আমি আগে বলেছি, আমার পীর যখন দেখা হবে তখন আমি এটা দেব। পীরের কাছে যখন আমি দাঁড়াই তখন আমি পীর থাকি, তখন আমি ভক্ত থাকি। আমার পীরই কেবল পীর, কি ঠিক কিনা? কিন্তু আমার পীর যখন চলে যাবে, আমার পীর আমাকে খেলাফত দেওয়ার সময় যে কাঁধের কাপড়টা দিয়েছে, এটা আমার জন্য হলো মুকুট, আমার তাজ। তাহলে এটা কখনোই যেন আমার গিরার নিচে, এই গিরাটার নিচে কাঁধের কাপড়টার নিয়ম হলো এই যে আমরা পড়ছি, এই কাঁধের কাপড়টা কখনোই যেন আমার এই গিরাটার নিচে যেন না নামে। নিচে যদি নামে, নিচের অংশটাকে পা বোঝানো হয়, ওইখানে ছোঁয়া লাগলে এই কাপড়ের অবমাননা করা হয়, ঠিক কিনা বাবা? তাহলে সে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আলাপটা করতাম না, তিনি আমাকে সেই সম্মানটা করলেন বলে, কিন্তু মূলে তো সেই সম্মানের যোগ্যটা আমি না বাবা। পালাই দাঁড়িয়ে, পালাই আমি গুরু, তাই সে আমাকে সম্মানটা করেছে। যে সম্মান করেছে, আমি আমার মুর্শিদের কাছে প্রার্থনা রাখি, মুর্শিদ যেন তাকে তার মূল উদ্দেশ্য, তার অন্তরের অবস্থা বুঝে সেই জায়গাটা যেন মুর্শিদ তাকে করে দেয়। বাহ বাহ বাহ। দরদামার গান, একটা গান তিনি গাইলেন, বিসমিল্লাতে আছে কি ধন,
যা পৃথিবীর চাইতে ওজন বিসমিল্লাতে আছে কি ধন, যা পৃথিবীর চাইতে ওজন। এইবার আসছে বিসমিল্লাহ কোথায় ছিল, কে আনিয়া কারে দিল, এখন কোথায় আছে তাই আমারে বলো, এখন কোথায় আছে তাই আমারে বলো। চলে না বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহ কি বিসমিল্লাহর মাহাজন কারা, চলে না বিসমিল্লাহ ছাড়া। তাহলে বিসমিল্লাহ কোথায় ছিল, কে আনিল, এখন বিসমিল্লাহ কোথায় আছে বলতে হবে। আমি হারা হইয়া বিসমিল্লাহর মূল হারাইলাম একুল সেকুল। বিসমিল্লাহ হরফ আছে কত, অনেক বিষয় আদি বাবা আছে। আমি অবশ্যই তার প্রত্যেকটা কথার বাবা আমি জবাব করার জন্য চেষ্টা করব, যদি আপনারা দয়া করে শুনেন। অনেকটি লোক আইছিল চলে গেছে, কিন্তু অনেকটি লোক না হইলেও কয়টা মানুষ হইলে কিন্তু গান গাওয়া যায়, ঠিক কি না? সেই দিকে তাকিয়ে আমি একটা উত্তরের গান গাবো, এই গানের মাঝে আমার পাগলের মোটামুটি উত্তর হয়ে যাবে। তারপরেও যারা অনেকেই বলে যে বায়াত হওয়ার দরকার নাই, মা বাবা যতদিন বাঁচা আছে, মা এবং বাবাই গুরু, এটার দলিলটা কি, প্রকৃতপক্ষে এটা এইভাবে হইলে চলবে কিনা? শুধু তাই না, নারীদের বায়াত হওয়ার কথাও কোরআনে আছে কিনা আমি অবশ্যই বলার জন্য চেষ্টা করব। দয়া করে যদি আপনারা একটু পরিবেশ আমাকে দান করেন, ধন্যবাদ। ওরে বিসমিল্লাহর মানে তোরে বলবো কি, এই বিজেতে বিসমিল্লাহ আছে, এই বিজেতে বিসমিল্লাহ আছে, দরদরে শুনেছি ধুরমুখী, বিসমিল্লাহর মানে তোরে বলবো কি, বিজেতে বিসমিল্লাহ আছে, বিজেতে বিসমিল্লাহ আছে, শুনেছি সাধুর মুখী, বিসমিল্লাহর মানে তোরে বলবো কি ভক্ত, বিসমিল্লাহর মানে তোরে বলবো কি। দরদ রে 90,000 মানে আছে, এই বিসমিল্লাহ শুনেছি 90,000 মানে আছে, বিসমিল্লাহ শুনেছি, এই বাজার 90,000 মানে আছে, দরদ রে বিসমিল্লাহ শুনেছি। বীজের অর্থ না জানিলে, বীজের অর্থ বীজের অর্থ না জানিলে তোমার সাধন ভজন হবে কি, বীজের অর্থ না জানিলে সাধন ভজন হবে কি, বীজের অর্থ না জানিলে, রে বীজের অর্থ না জানিলে তোমার সাধন ভজন হবে কি, বিসমিল্লাহর মানে তোরে বলবো কি ভক্ত, বিসমিল্লাহর মানে তোরে বলবো কি। নিরাকারে ডিম্ব ভরে অন্ধকারে হলো কি, নিরাকারে ডিম্ব ভরে অন্ধকারে হলো কি, নিরাকারে ডিম্ব ভরে দরদামা অন্ধকারে হলো কি, বিসমিল্লাহ বলেছে আল্লাহ, বিসমিল্লাহ বলেছেন আল্লাহ, বিসমিল্লাহ বলেছে আল্লাহ,
তোরে বলবো কি বিসমিল্লাহর মানে তোরে বলবো কি হাই বিজেতে বিসমিল্লাহ আছে, বিজেতে বিসমিল্লাহ আছে, শুনেছি সাধুর মুখী বিসমিল্লাহর মানে তোরে বলবো কি ভক্ত বিসমিল্লাহর মানে বলবো কি। আবার আত্মমাতার আত্মশক্তি দরদরে জীবে তাহার জানে কি আত্মমাতার আত্মশক্তি জীবে তাহা জানে কি। আত্মমাতার আত্মশক্তি দরদরে জীবে তাহার জানে কি লালন বলে ভেদি খুঁজিতে লালন বলে ভেদি খুঁজিলে, লালন বলে ভেদি খুঁজিতে ধরে আমার তুই আখি ভগবতী লালনী বলে ভেদি খুঁজিলে ধরে আমার দুই আখি। লালন বলে ভেদি খুঁজিতে লালন বলে ভেদ খুঁজিলে, আরে লালন বলে ভেদ খুঁজিতে ভগবতী লালন বলে ভেদ খুঁজিলে, ওরে হে লালন বলে ভেদি খুঁজিতে লালন বলে ভেদ খুঁজিলে, লালন বলে ভেদি খুঁজিতে ধরে আমার তুই আখি বিসমিল্লাহর মানে তোরে বলবো কি, এই বিসমিল্লাহর মানে তোরে বলবো কি। যেইভাবে তে প্রশ্ন করে ধর্ম সবার ঠাই আস্তে আস্তে ভাবের কথাই বাবা আমি চলে যাই গান কমিটি আছেন গো যারা বাবা ধন্যবাদ যাই দিয়া এত সুন্দর ভাবের গো একটা পাল্লা গেছে আসরে দিয়া প্রতিপক্ষ শিল্পী গো যিনি বাবা বড় জ্ঞানের জ্ঞানী আজকের আসরে তারে আমি শিষ্য বইলা মানি প্রশ্ন করেছে আমার কাছে গুরু ভাই আপনার কাছে জানতে চাই এই বিসমিল্লাহ যদি এক পাল্লাই দেওয়া হয় আর এক পাল্লাই সারা পৃথিবী দিলে বিসমিল্লাহর ওজন ঝুইকা পড়বে তাই এই বিসমিল্লাহর বিষয়টা দয়াল দেন না রে বলিয়া বলিয়া কি বলিব ভাবের কথা গেছে ভিতরে আনন্দে ভরিয়া আরে দরদ রে কথাই এটা এর ছোট্ট একটা কথা তাই না দরদ একেবারে ছোট ছোট একটা কথা সে কি বিসমিল্লাহ ছোট তাহা আল্লাহ কি করছে সারা মাকলুকাত কুল মাকলুকাত একটা পাল্লা আর বিসমিল্লাহটা একটা পাল্লাই দিলে বিসমিল্লাহর পাল্লাটাই ঝুঁকে পড়ে হ্যাঁ দরদ রে আল্লাহ নিজে বিসমিল্লাহ কইছে আরে বাহ বাহ বাহ, আমরা বিসমিল্লাহ বলি কেন আমরা বলি বরকতের জন্য আল্লাহ তোমার নামে শুরু করলাম হ্যাঁ দাঁড়ি এই তেলাটা বুঝতেই মিলাদ বাজাইলাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহ। দাঁড়ি কি বলেছিলাম আউযু বিল্লাহি সামিউল আলিম বিসমিল্লাহির রহমানির রহিম বাহ বাহ বাহ, এই শুরু করলাম কাকা সূচনা তা আল্লাহ বিসমিল্লাহ করি আমি বলি না সাধক দরবেশ লালন সাইজি বলছে কি বলেছে বিসমিল্লাহর মানে তোরে বলবো কি বিজেতে বিসমিল্লাহ আছে শুনেছি সাধুর মুখী মুখী বিসমিল্লাহর মানে কত কয় 19 শরৎ কি বলেছে সাধক কি বলেছে 90,000 মানে আছে বিসমিল্লাহ শুনেছি বীজের খবর না জানিলে তোর সাধন ভজন হবে কি হবে না, নিরাকারে ডিম্ব ভরে অন্ধকারে হলো কি
বিসমিল্লাহ বলেছে আল্লাহ কুদরতি এক নূর দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বিসমিল্লাহ বলেছে। আদ্য মাতার আদ্য বস্তু জীবে তাহার জানে কি, লালন বলে ভেদ খুঁজিতে ঝরে আমার দুই আখি। বাহ 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 ওরা পাগল রে। ওজনটা বেশি হইব না, এই ধর বাবা ধর। হ্যাঁ চাটা নিরিবিলি দেন, সময়টা ভালো আছে, নিরিবিলি ওরা খাক, আমি কথা বলি। আচ্ছা বাবা, এই গাছে এটা গাছ জ্বালায় শুরু হইল। আচ্ছা গাছের আগে গুড়া বাইরে নাকি মাথা বাইরে? হাই মাথা বাইরে না, খুব কেন খুব মাথাটা বাইরে। মাথাটা ছিল কোথায়? একটা বীজ 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 হলো থাকে কি সেটা কাবারে ঢাকা একটা বস্তু, তার মাথায় আছে বীজ, বীজের আর এক নাম শক্তি, আর একটা শক্তি, আর একটা নামকরণ করা হয়েছে, যার নাম হলো কুন। বাহ 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 কি তাই না? এই কুন শক্তি কিন্তু জ্বালায়, বীজই কিন্তু জ্বালায় না, ওটা কাবার। একটা ফ্রিজের মধ্যে একটা ইনজেকশন রাখা হয়েছে, ফ্রিজটা হলো কাবার। এক ধরনের বীজ আছে না, কি খারাপ লাগে কথা? তাহলে ফ্রিজটা হলো কাবার, ভিতরে বীজ রক্ষা করা আছে, নামানো আছে, প্রয়োজনে ওটা ব্যবহার করা। এই বীজটা একটা নারিকেলের ভিতরে কোন নামক একটা শক্তি, সরিষার ভিতরে কোন নামক শক্তি, ধানের ভিতরে কোন নামক শক্তি, বট বৃক্ষের ভিতরে বীজের ভিতরে কোন নামক শক্তি। তাইলে বটের যে বীজটা আছে ইহা কিন্তু এই ডলা দিলে অমনি মিশে যায়, তাই না? মিশা যায় না, মিশা যায়। যেটা মিশাও যাইতেছে ওই মিশা যাওয়া জিনিসের মধ্যে কোন আছে, কোন, যার নাম হলো বীজ। হ্যাঁ, এই বীজটা রয়ে গেছে মাটিতে, মাটিতে রোপণ করলো। রোপণ করলে হয় না, ওটা সিদ্ধ করতে হয়, সিদ্ধ করে পাখিতে, তাই না? সিদ্ধ করে পাখিতে, ওটা সেদ্ধর একটা মাপ আছে। এইবার বীজটা জমিনে পড়লো, আমি বুঝাই, যখন জ্বালাইলো কাবারটা জমিনে রয়ে গেল, মাথাটা বের হইল। এই মাথায়, এই মাথা কি গুড়া কি মাথা ছাড়া না, তাইলে এই মাথাটা বড় হইতেছে, মাথা বড় হইতেছে, মাথারই অংশ বিশেষ কিন্তু নিচে থেকে যাইতেছে, মাথাটা উপরের দিকে যাইতেছে, গুড়াটা নিচে বের হয়ে যাইতেছে। অর্থাৎ এই গুড়াটা কি মাথা ছাড়া? তো সূচনা কি মাথা না? মাথা তো মাথায় রয়েছে, মাথা উপরের দিকে যাইতেছে। এই গুড়াটা একসময় মাথা ছিল, গুড়াটা একসময় মাথা ছিল, ছিল কিনা? ছিল। গুড়াটাও একসময় মাথা ছিল। ও দিন যাইতেছে, বট গাছ এত বড় হইতেছে, 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 মাথা ছাড়া কিন্তু না। তাহলে ওই গুড়াটার একসময় মাথা ছিল। আমি তো বলি কুল মাখলুকাত চাই বিসমিল্লাহ, কুল মাখলুকাত চাই বিসমিল্লাহ। তাহলে সারা মাখলুক যদি বিসমিল্লাহ হয়, মাখলুকের বাইরের মাখলুক কি? মাখলুকের বাইরের মাখলুক আছে নাকি? তাহলে পালাই যে উঠাইবে যাওটে ওইটাই তো বিসমিল্লাহ। আর একটা মাটির তৈরি হয়েছে বিসমিল্লাহ, অর্থাৎ সূচনা, উদ্বোধন, ফাতেহা, ফাতেহা উদ্বোধন। এই যে উদ্বোধন হয়েছে, উদ্বোধনটা বিসমিল্লাহ, যতই হোক না কেন বিসমিল্লাহ ছাড়ার হয় নাই। তাইলে মাটি, সারা পৃথিবীর মাটি উঠাইলে ওইটাই সব মাটিটুকুই একটা বিসমিল্লাহ। সারা পৃথিবীর বৃক্ষ পালাই উঠাইলে ওই শুরু বা সূচনা হয়েছে, ওইটা সূচনাটাই বিসমিল্লাহ। তাহলে যাই কিছু বলো বিসমিল্লাহর বাইরে না। তাহলে আলাদা তো পাওয়াই যায় না, পাওয়া যায় নাকি? তাহলে যাই পাওয়া যায় তাই বিসমিল্লাহ। কেবল জড়জীবকে পাঠ ভাগ করার জন্য বোঝানো হয়েছে সারা মাকলুকে এক পাল্লাই বিসমিল্লাহ, এক পাল্লাই, অথবা উঠছেই তো বিসমিল্লাহ, উঠছেই তো বিসমিল্লাহ, আর পাইব কোনে? হারে কি আবার কথা, হাইরে কোন দিকে যাব? কোনে ছিলাম? আদ্য মাতার আদ্য বস্তু জীবে তাহার জানে কি, লালন বলে ভেদ খুঁজিতে ঝরে আমার দুই আঁখি। হ্যাঁ, কোনে আসিলাম? দেখছে গঞ্জমুখী, হ্যাঁ গঞ্জমুখী। এই গঞ্জমুখী হলো গুপ্ত
ধনাগার বা গুপ্তের গোলাই ছিলাম। এই গোলা থেকে যখনই প্রকাশ হইলাম তখন হইলো ভাসতেছিলাম, আকাশে ভাসতেছিলাম। তাই যদি হয় এই যে এখন যাহা ভাসমান দেখি, এই যে তাঁবুটার নিচে যে জায়গাটা খোলা দেখা যায়, হ্যাঁ, এই জায়গাটাও কিন্তু খালি না। এখানে আমরা মেলা জায়গায় ভাসছি, এখানেও ভাসছি। এই যে গুপ্তধনের গোলা, আল্লাহ বললেন কুন্তু কানজান মাকফিয়ান ফা আবাবতু আনুরাফা ফা খালাকতু খালকা, আমি গঞ্জমুখী বা গুপ্তধনাগারের স্বরূপ ছিলাম। নিজেকে প্রকাশিত করব বা হব বিদায় সমস্ত কিছু প্রকাশের সৃষ্টি করে আমি প্রকাশিত হলাম। এই যে গুপ্ত ধনের গোলাই তুমি ছিলা, তারপরে ভাসমান ছিলা। ভাসমান থেকে আসলা কোথায়? জমিনে। জমিনে কি? বৃক্ষরূপে। বৃক্ষরূপ থেকে বৃক্ষ কোথায় আসলো? বৃক্ষ তুমি আহার করলা। গাছ খাই, শাক খাই না? গরুতে শাক গাছ খায়, গাছ খাইলে কি হয়? দুধ হয়। দুধ আমি খাইলাম। দুধ খাওয়ার পর আমার মধ্যে তৈরি হলো মণি। মণি থেকে তৈরি হলো বীর্য, মণি, বীর্য, কীট, শুক্র কীট। এই যে তারপর তার মধ্যে যে কীটটা, মনির পরে যে শক্তিটা আমার মধ্যে শুক্রটা তৈরি হইলো, তার মধ্যে তৈরি হইলো কীট। এই কীটটা যখন তৈরি হইলো আমার ভিতরে তারা নাড়া শুরু হয়ে গেল। আর বালতে না, আর ভাল লাগে না রে। কারণ ওখানে জিন্সের প্যান্ট পরে একেবারে গার্লস স্কুলের সেমাই কোনায় খারাই থাকি, আমার একটু দেখলে না জানি কি শান্তি। আমার এটা কি আমার শান্তি? ওই ভিতর আমার খোঁজ আছে, তুই একটু দেহা আমি বাইরামু, অর্থাৎ আমি বহির্প্রকাশ হবো। ওই যাবি কুন্তু কানজান মাকফিয়ান, গুপ্ত ধনাগারে ছিলাম, প্রকাশিত হব, অর্থাৎ আমি প্রকাশিত হব। এই জন্য রূপ তৈরি করতেছি, বহির্প্রকাশের রূপ মিডিয়া তালাশ। কোন মিডিয়া দেবে এই বিষয়টা, তাই না? তাহলে কি করলো? এই রক্তপিণ্ডের মধ্যে থেকে এসে বাবার মস্তিষ্কের মধ্যে আমি প্রবেশ করলাম। বাবার মস্তিষ্কে প্রবেশ করার পরে বাবাকে মাতোয়ারা করতেছি বহির্প্রকাশ হওয়ার জন্য। যখন বাবা এবং মা রতিরণে চলে গেল, একে অপরের মধ্যে হারিয়ে গেল, বাবা এবং মার মধ্যে সেই জোশ যখন তৈরি হয়ে গেল, মাও জোশে আকৃষ্ট হয়ে গেল। মা যখন জোশে আকৃষ্ট হয়ে গেল, মা হয়ে গেল বাঁকা, মিমাকার। মা হয়ে গেল বাঁকা, মিমাকার। মিমাকার যখন হয়ে গেল, বাবা ছিলেন আলিফ আকার। আলিফ আকারের মধ্যে আমি সুযোগ পাইয়া লাভ দিয়া চলে গেলাম। যখনই লাভ দিয়া গেছি তখন আমি একলা গেছি। আমি এই ঘটনাটা বললাম কেন? বলা প্রয়োজন ছিল না। কেন বললাম? আমি তো একলা যাই নাই। বিজ্ঞান প্রমাণ করেছে একটা পুরুষের যখন রতিক্রিয়া হয় 18 কোটি থেকে 40 কোটি কীট, অর্থাৎ আমার মতো 18 কোটি থেকে 40 কোটি মানুষ বাবার একবারে আসে। 18 থেকে 40 কোটি বিজ্ঞান প্রমাণ করেছে। এই যে আসে, এই গল্পটা আমি কেন করলাম? মূল বিষয় এই বিসমিল্লাহটা এমন একটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম দেশে ছিল, আমি নিজেই বিসমিল্লাতে ছিলাম। হ্যাঁ, এমন একটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ছিল যা অনুবৃক্ষ যন্ত্র দিয়ে দেখা যায় কি যায় না। তাহলে এত ছোট ছিল, বিসমিল্লাহ এত বড় হয়ে গেছে। তাই ধরো দামার, এই ধর বিসমিল্লাহর বিষয় আলাপ আলোচনা করতে গেলে 2-4 ঘন্টা আলাপ করলো, বিসমিল্লাহ নিয়ে বলা শেষ হবে না। আল্লাহ তো একবার বিসমিল্লাহ কইছেন না, এই তাই সারা মাকলুকাত তৈরি হয়ে গেছে। এই মাকলুক মানেই বিসমিল্লাহ গেল। সেটা আসেন আপনি, পুরুষের মুরিদ হইতে হবে কিনা, নারীর মুরিদ হইতে হবে কিনা, এটা কেমনি? অনেকেই বলে বাবা মা আছে, বাবা মা থাকতে আমাদের মুরিদ হওয়া দরকার নাই, বলে না বাবা? সেই প্রশ্নটা তো করছে, বলে। কিন্তু বিষয়টা তা হবে না। তোমার বাবা মা গুরু তখনই প্রকাশিত হবে তোমাকে যখন আর একজন মানুষের কাছে নিয়ে বায়াত করাই দিবে। গুরু মানে কি? মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, জ্ঞানী। এই জ্ঞানী মানুষ তখনই প্রকাশিত হবে, তখনই প্রমাণ হবে সে যে গুরু। তখন প্রকাশিত হবে, প্রমাণ হবে তোমাকে যখন আর একটা ওলি আল মুর্শিদের কাছে নিয়ে সইপে দেবে। যে পর্যন্ত না দেবে সে পর্যন্ত বাবা মা যে গুরু, এইটাই তো প্রকাশিত হয় না। আছে একটা গুরু হলো, সে আনছে, তাকে তোমার সেবা যত্ন করতে হবে, তার ভালো মন্দ দেখতে হবে। তুমি যেমন শিশু ছিলা, বাবা মা তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। বাবা মাও যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ মানুষকে বলা হয়েছে শিশুর চাইতে বুদ্ধি কম রাখে। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন সে শিশু হয়ে যাবে, তখন ওই রকম করে তাকে তুমি লালন পালন করবে, না করলে তুমি মা বাবার কাছে ঠেকা থাকবে।
আল্লাহ তাআলা বলছে যদি কোনো সন্তান পিতা এবং মাতার মুখের দিকে একবার নেক নজরে সহি নজরে তাকায়, আমি আল্লাহ তার কপালে তার আমল নামায় একটা আকবরী হজর সব লিখি। সুবহানাল্লাহ। এতেই বাবা শেষ না, মুরিদ হইতে হবে, এটা 100%। মুরিদ না হওয়া পর্যন্ত একটা মানুষ তুমি যাই কিছু বলো, কোরআনের মধ্যে বলা হয়েছে তোমরা মুসলমান না হইয়া হে ইমানদারগণ, তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না না, তথা মৃত্যুবরণ করিও না। আগে বুঝতে হবে তুমি মুসলমানটা হইছো কিনা। না বাবা, এবাদত বন্দেগী তো করবে, মা বাবার সেবা যত্ন করবে, তোমার সেবা যত্ন আল্লাহর দরবার কবুল হয় কিনা। যে পর্যন্ত তুমি রাসূলকে স্বীকার না করলা, আল্লাহর নবীকে স্বীকার না করলা, কালেমাকে স্বীকার না করলা, সে পর্যন্ত তুমি মুমিন হও কি দে, তুমি মুসলমান হও কি দে। আর যে পর্যন্ত তুমি মুমিন হইবা না, মুসলমান হইবা না, সে পর্যন্ত তোমার আল্লাহর দরবারে কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না না। এইগুলা করার পরে সেবা যত্ন করো, অসুবিধা নাই। এইবার তুমি আসো বাবারে, কথা তো বলতে যাব, মন চাইতেছে ওই মাথা, আর এই মাথাটা ভরা লোক থাকলে সে কথাটা বইলে আপনার মানে এক প্রকার শান্তিটা আসে। কথা বলি আর মনে হয় যে মনে হয় শুনতেছে না, বিরক্ত হইতেছে লাগে। এবার তুমি আসো, কোরআনে কি বলা হয়েছে? তালামুল হেলমুল ফরিদাতুন মিন কুল্লে মুসলিমাত ও মুসলিমিন। কি আছে? এলেম শিক্ষা করা নারী এবং পুরুষের জন্য সমান। কোরআন শরীফের মধ্যে আসলো নামাজ সম্পর্কে কথা। নামাজ কি নারীর আর পুরুষের আলাদা করে দিছে? না না না, তাহলে নারীও পড়ে পুরুষও পড়ে। কোরআন শরীফে রোজা আছে, এটা কি নারী আর পুরুষ আলাদা করে করে? না। তাহলে একই আয়াত দ্বারা নারীও করতেছে পুরুষও করতেছে। সেই সূত্রে নারীর আয়াত আলাদা হওয়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি না না, ওইটাই যথেষ্ট। তারপরে বুঝ দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছে সূরা মুনতাহিনার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছে, কি বলেছে? হে আমার রাসূল, যে মুমিন নারীরা আপনার কাছে এসে বায়াত গ্রহণ করিতে চায়, আপনি তাদেরকে বায়াত করেন। কেমন বায়াত করেন? তারা কারোর সাথে ব্যভিচার করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আপনার নামে কখনোই দুর্নাম রটাবে না, নিজের সন্তানকে হত্যা করবে না। আপনি এই শর্তে তাদেরকে বায়াত করিতে বাবা পারেন। রাসূল পাক তাই করলেন। আমি চেষ্টা করলাম পাগল তোমার প্রশ্নের জবাব করার জন্য, কিন্তু আর আলোচনা করার মতো মন থাকলেও মঞ্চের সে পরিবেশ নাই। আরো প্রশ্নের উত্তর বাকি আছে, সেটা হলো বিসমিল্লাহর হরফ কয়টা। এই মানে টানিকে অনেক ছিল, কিন্তু আমি সেদিকে আর যাব না। তার একটি গান আমি রেখে বসবো। তবে আজকে মনে হইতেছে আমার কপালটা খুব ভালো না, ভালো না হলে এই জন্যে ভালো না হলে এই জন্য। এখন বাজে কয়টা? একটার একটু উপরে বাজে। তাইলে এই সময় আমি যে দেশে যাইবার চাই সে দেশে যাওয়ার সময় হয় নাই। আবার পাগল যখন দাঁড়াইবো বসার সময় মোটামুটি 2টা বাজবো, ইচ্ছা করলে গুলদানি দিয়া যেতে পারবো। আমি যখন দাঁড়াবো আর কেউ পামু কি পামু না বলা যায় না। তারপর এটা মাইনে নিয়ে আমি একটা গান রেখে বসবো, সামনের দিকে রাখে পারাবো না। ওরে যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ করো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ, তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ।
শুদ্ধ চিত্ত অন্তরে খোলা আই সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা নাম মনরে ওরে লোভিব সাধু যাই না রে বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধু দর্শনে যায় মনের পয়লা পরশে হয়ে প্রেমে তরঙ্গ সাধু দর্শনে যায় সাধু দর্শনে যায় মনের পয়লা পরশে হয়ে প্রেমে তরঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ কররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি পরিদেব সোন থাকে ধরে মন সাধুর সঙ্গ পরিদেব সোন থাকে ধরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ সাধু জনা প্রেমে হিললে কত মানি মুক্তা ফলে এই সাধু জনার প্রেম হিললে কত বাণী মুক্ত ফলে ওরে সাধু জনা আবার সাধু জনা প্রেমে হিললে কত মানি মুক্তা ফলে ওরে সাধু যারে দয়া করে প্রেমময় দেয় প্রেম বঙ্গ আমার দয়াল যারে দয়া করে প্রেমময় দেয় প্রেম অঙ্গ সাধু যারে আবার সাধু যারে দয়া করে প্রেমময় দেয় প্রেম বঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ কররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি পরিদেব সোন থাকে ধরে মন সাধুর সঙ্গ পরিদেব সোন থাকে ধরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী হাই একই রসে হয় প্রতিবাদ একই রসে ঘুরছে নদী ওরে এক রসে হয় আবার এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী আবার একই রসে নৃত্য করে নিত্য রসে গৌরাঙ্গ হাই একই রসে নৃত্য করে নৃত্য রসে গৌরাঙ্গ ওরে একই রসে আবার একই রসে নৃত্য করে নিত্য রসে গৌরাঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ আবার সাধু জনার প্রেম হিললে কত মানি মুক্তা ফলে আই সাধুর গুণে ধরিবে পুরীদের সভা ঘুরে যাবে ওরে সাধুর বাজার এই সাধুর সঙ্গ গুণে রং ধরিবে তোমার পূর্ব সভা বদলে যাবে ফকির লালন বলে প্রাণ গোবিন্দ কররে মন সৎ সঙ্গ লালন বলে পাবে প্রাণ গোবিন্দ মনরে মন সাত সঙ্গ লালন বলে আবার লালন বলে প্রাণ গোবিন্দ
ভররে মন সাধুর সঙ্গ বজরে আনন্দের গৌরাঙ্গ যদি তোরি দেব সোজা থাকে ধরে মন সাধুর সঙ্গ তোরি দেব সোজা থাকে ধরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ভররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ কররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌর